কখনো কি ভেবে দেখেছেন আজকের অনেক তারকা যেন বয়সের ছাপ ভুলিয়ে দিচ্ছেন? একই রকম চেহারা, টান টান ত্বক আর ঝলমলে চোখ। 40 পেরোনোর পরও নায়িকা মডেলদের যেন যৌবন ঠিকরে পড়ছে শরীর থেকে। কিন্তু এসবের পেছনে আসলে কি চলছে? কোনো রাগঢাক না রেখে সব তারকাই যেন ছুটছেন নানা রকম অ্যান্টি এজিং ট্রিটমেন্টের দিকে। যৌবন ধরে রাখার লড়াই এখন শুধু লাইফস্টাইল নয়, রীতিমতো একটি প্রতিযোগিতার রূপ নিয়েছে। কিন্তু এই যুদ্ধ তাদের নিয়ে যাচ্ছে এক ভয়ঙ্কর পরিণতির দিকে। কিছুদিন আগেই যৌবন ধরে রাখার লড়াইয়ে জিততে গিয়ে অকালে প্রাণ হারান কাটা লাগা গার্ল খ্যাত শেফালি জারিওয়ালা। বোটক্স, হরমোন থেরাপি, স্কিন রিজুভেনেশন সবকিছুর সাথে জড়িয়েছে তার নাম। তবে এ তালিকায় তিনি একা নন, নাম জড়িয়েছে একাধিক নায়িকার। নোরা ফাতেহি, তামান্না ভাটিয়া, মালাইকা আরোরা, শ্রুতি হাসান কিংবা নাগিন খ্যাত মৌনি রায়। বলিউডে প্রায় সব অভিনেত্রী হেঁটেছেন এই পথে। ত্বকে বোটক্স, ঠোঁটে ফিলার, চোয়ালের লিপ এসবই এখন একটি ট্রেন্ডে পরিণত হয়েছে। কেউ না করলে যেন মনে করছেন তিনি পিছিয়ে গেলেন। বলিউড থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের অভিনেত্রীরাও পিছিয়ে নেই। অপু বিশ্বাস থেকে শুরু করে তমা মির্জা, সাফা কবির, আজমেরি হক বাঁধন প্রায় সবাই ঝুঁকেছেন নিজেকে যৌবনে আটকে রাখার এই প্রতিযোগিতায়। বিশেষজ্ঞরা বলছেন বোটক্স অতিরিক্ত ব্যবহারে পেশি দুর্বল হয়ে যেতে পারে। হরমোন থেরাপি শরীরের স্বাভাবিক ক্রিয়া বিঘ্নিত করে, যার ফলে হতে পারে ওজন বেড়ে যাওয়া, মানসিক অবসাদ, এমনকি কার্ডিয়াক ঝুঁকিও। আর যদি অপারেশন ব্যর্থ হয় তাহলে সারা জীবনের জন্য বিকৃত চেহারা। এছাড়া চিকিৎসকরা বলছেন যৌবন ধরে রাখার ওষুধ বা ইনজেকশন তাৎক্ষণিক সমস্যা তৈরি না করলেও এটি ধীরে ধীরে শরীরের অভ্যন্তরীণ ভারসাম্য নষ্ট করে দেয়। তারকাদের কাছে যৌবন এখন যেন একটি ব্র্যান্ড ভ্যালু, যা হারালে তারা হারিয়ে যাবেন ইন্ডাস্ট্রি থেকে। কিন্তু সৌন্দর্য কি কেবল মসৃণ ত্বক আর টান টান মুখ, নাকি মুখভঙ্গি, হাসি আর অভিব্যক্তিও সৌন্দর্যের অংশ? যৌবন ধরে রাখার এই দৌড় কি আসলেই দরকার, নাকি আমাদের প্রয়োজন আত্মবিশ্বাস, নিজের স্বাভাবিক সৌন্দর্যকে ভালোবাসা এবং একটি সুস্থ মানসিকতা? তারকাদের এই যাত্রা শেফালি জারিওয়ালার মতো যেন না হয়ে ওঠে আত্মবিধ্বংসের গল্প। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।